আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সকল ভাই বোনরা কেমন আছেন? তো আমি একটা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেব। ভিডিও হয়তো লং হবে, কথাগুলো শুনবেন। অতএব যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই আমরা যারা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হই না কেন, আমাদের কিন্তু ভিডিওগুলোর সামনে গেলে লাইক শেয়ার কমেন্ট করা উচিত, কিন্তু আমরা তাগুলো করতেছি না। কথা হচ্ছে যে আপনারা কি আমি সবাই মিলেমিশেই বসবাস করতে হবে। হিংসা বিভেদ অহংকার রাগারাগি কথা করলে কিন্তু সব কিছুই সমাধান এটা হয় না। তো তাই বলছি যে আমি এই যে আমরা কি আপনি, আমি কিন্তু গার্মেন্টস চাকরি করি, ঠিক আছে? আমি কিন্তু গার্মেন্টস চাকরি করি, তা আমি গার্মেন্টস বিষয় নিয়ে কথা বলি বেশি একটা, আর অন্য কন্টেন্ট ভিডিও বানাই, ঠিক আছে? তো কথা হচ্ছে যে এই আমরা গার্মেন্টসের শ্রমিক ভাই বোনেরা যারা মনে করেন যে এখন ছুটিটা কাটাচ্ছি কীভাবে? আমাদের কাছে কিন্তু 5টা শুক্রবার করে খাটাই নিছে, আমাদের কাছে 5টা শুক্রবার খাটাই নিয়েছে। এগুলো এখন আমরা বসে বসে রেস্ট করতেছি, ঈদের ছুটি কাটাচ্ছি। তাহলে খাটাই নিয়ে কিন্তু আমাদেরকে ছুটি দিছে। আমি খবর নিয়ে দেখেছি কোনো কোম্পানি, কোনো গার্মেন্টস মালিক কিন্তু একদিনও ছাড় দেয় নাই, মানে একদিন বেশি ওদের পক্ষ থেকে ছুটি দেয় নাই। আমরা নিজেই 5টা শুক্রবার খাটে ছুটি নিছি। তো গ্রামের শ্রমিক ভাই বোনেরা, আপনারা দেশে গেছেন, গ্রামে গেছেন, 64 জেলার 64 জায়গায় গেছেন, সবাই মিলেমিশে গেছেন, কিন্তু আগামী শনিবার থেকে অনেক গার্মেন্টস খুলে ফেলবে, অনেক কিছুই খুলবে, ঠিক আছে? অধিকাংশ মনে করেন যে ছোটো গার্মেন্টসগুলো খুলে ফেলছে, সরকারিও খুলছে। আর আমরা যারা গার্মেন্টস শ্রমিক ভাই বোনরা খুব সাবধানে আসবো, খুব খেয়াল করে আসবো। দরকার হলে আপনারা বৃহস্পতিবার শুক্রবার চলে আসেন, একদিন রেস্ট নেন, রিল্যাক্সে থাকলে মনে করেন যে আপনার জিনিসটা খুব সুন্দর হবে, রেস্টও পাবেন, ঠিকমতো ডিউটি করতে পারবেন। তো গ্রামের শ্রমিক ভাই বোনেরা খুব সাবধানে আসবেন, এটা আমার বিশেষ রিকোয়েস্ট, বিশেষ কথা। তো কথা বললে হয়, না করলে নয়। আমরা যারা গ্রামের শ্রমিক ভাই বোনেরা আছি অনেক কষ্ট করি, অনেক দুঃখ করি। এই 1 বছর সাধনা আমরা গ্রামের শ্রমিক ভাই বোনেরা কিন্তু যাদের বাড়ি দূরে, বরিশাল, বরগুনা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, চাপাই, আমরা কিন্তু এরা কিন্তু বাড়িতে খুব কম যাই। আর যারা ময়মনসিংহ, শেরপুর, মুক্তাগাছা, হালকা, 30 নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, নান্দাইল, তারা কিন্তু প্রতি শুক্রবার যায়, তারা প্রতি মাসে যায়, বেতনটা পেলেই কিন্তু চলে যায়। তাই আমরা যারা দূর দূরান্ত গেছি তারা খুব খেয়াল করে আসবো, খুব সাবধানে আসবো, খুব লক্ষ্য করে আসবো, ঠিক আছে? আমি এই কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা আজকে আপলোড দিলাম। ইনশাল্লাহ সবাই যেহেতু শুনতেছেন, জানতেছেন, বোঝা উচিত। গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা রইল। কিছু লোকেরা আছে গার্মেন্টস ভালোবাসে, কিছু লোকেরা আছে গার্মেন্টস ভালোবাসে না। এখন কিন্তু গার্মেন্টস শ্রমিক ভাই বোনদেরকে অনেকে ঘৃণা করে না। গার্মেন্টস শ্রমিক ভাই বোনদেরকে ঘৃণা করলে হবে না ভাই। আজ যদি গার্মেন্টস শিল্প কলকারখানা যদি না থাকতো বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশটা অচল হয়ে যেত। এই যে দেখেন, এখনও বর্তমান পুরো ঢাকা শহরে 364টা গার্মেন্টস বন্ধ হয়ে আছে। এই লোকগুলো কোথায় যাচ্ছে, কোথায় কী করে খাচ্ছে, এগুলোকে কেউ কি কোনো খবর টবর নিছে? কেউ খবর নেই। যার জ্বালা, যার যন্ত্রণা, যার বেদনা, তাকে কিন্তু সহ্য করতে হচ্ছে, তাকে কিন্তু সহ্য করতে হবে, তাকে কিন্তু কষ্ট দুঃখগুলো ভোগ করতে হবে। আমি একটু রেস্ট নিচ্ছি, ইনশাল্লাহ অনেক কথা বললাম, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। কষ্ট করে সবচেয়ে হচ্ছে গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা
ভালো করে গেছেন, ভালো করে আসবেন। সবার জন্য আমার দোয়া রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।